Today and tomorrow, you see, don't see past. It is gone. Really, we are sorry for that. I apologize for that. I apologize for my earlier government. The performance is so bad, and that's why we are facing this legacy. মমতা আছেন মমতাতে, হয়েও হলো না বোধোদয়। বিশ্ববঙ্গ সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে অতীতের ঘটনার জন্য শিল্পপতিদের সামনে বৃহস্পতিবার প্রথমে ক্ষমা চেয়ে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। Today and tomorrow, you see, don't see past. It is gone. Really, we are sorry for that. I apologize for that. Whatever happened, it is not good. বিরোধীদের অভিযোগ, তৃণমূলের আন্দোলনের জেরেই বাধ্য হয়ে সিঙ্গুর থেকে পাত্তাড়ি গুটিয়েছিল ন্যানো। তাহলে কি এতদিনে সেই ঘটনার দায় নিজের কাঁধে তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ক্ষমতায় আসার আগে ন্যানো এবং ক্ষমতায় আসার পরে এবিজেপি দায় যেভাবে রাজ্যের শিল্প ভাবমূর্তি ধাক্কা খেয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করে কি আত্মশোধনের চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী? জোর জল্পনা তৈরি হয় সম্মেলনে উপস্থিত শিল্প ও বণিক মহল, সরকারি অফিসার, তৃণমূলের শীর্ষ নেতাদের মধ্যে। কিন্তু মিনিট 15-এর মধ্যেই সব জল্পনার অবসান ঘটালেন খোদ মমতাই। ফিরলেন সেই রাজনীতির বৃত্তেই। রাজ্যের বর্তমান অবস্থার জন্য দায়ী করলেন 34 বছরের বাম জমানাকে। I apologize for my earlier government. The performance is so bad, and that's why we are facing this legacy. মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের মধ্যে দলীয় সংকীর্ণ রাজনীতিকেই দেখতে পাচ্ছে রাজনৈতিক মহলের একাংশ। তাদের বক্তব্য, অতীত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে শিল্প মহলে ইতিবাচক বার্তা তুলে ধরতে পারতেন মুখ্যমন্ত্রী, কিন্তু তা না করে সেই চেনা ছকেই হাঁটেন তিনি। অভিযোগ, রাজ্যের অবস্থার জন্য বাম আমলকেই দায়ী করে সেই আগের ভাবমূর্তির কোনো বদল ঘটাতে পারলেন না তিনি। এই অবস্থায় বছর বছর শিল্প সম্মেলন করলেও আদৌ তৃণমূল সরকার লগ্নি টানতে কতটা সফল হবে তা নিয়েও সন্দিহান শিল্প ও বণিক মহলের একাংশ। যদিও তৃণমূলের একাংশের দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্যের যে যাই মানে করুক না কেন, সিঙ্গুর নিয়ে কোন রকম সমঝোতার রাস্তায় হাঁটতেই পারেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ।